বসরার সেই পুরনো দিনগুলোর কথা আজ আপনাদের শোনাব। এমন এক গল্প যা শুনলে আপনার গায়ে লোম খাড়া হয়ে যাবে। বসরার ঠিক উপকণ্ঠে ছোট ছোট গ্রাম আর ধনী বিত্তশালীদের মাঝে একটা জরাজীর্ণ মাটির কুঁড়েঘর ছিল। সেখানে বাস করত ফারুক নামের এক যুবক। ফারুকের জীবনটা ছিল এক বিশাল সমুদ্রের মতো শান্ত, কিন্তু তার গভীরতায় ছিল কেবল অভাব আর কষ্ট। ফারুকের ঘর বলতে ওই চার দেওয়াল। বৃষ্টি এলে ছাদ দিয়ে জল পড়ে, আর বাতাস দিলে মনে হয় এই বুঝি ঘরটা ভেঙে পড়বে। ঘরে ফারুকের স্ত্রী লুবনা আর তার দুটি ফুটফুটে ছোট বাচ্চা। দারিদ্র্য যেন তাদের পিছু ছাড়ত না। কিন্তু অবাক করার মতো বিষয় কি জানেন? এত অভাবের মাঝেও ফারুকের মুখে থাকত এক অদ্ভুত হাসি। গ্রামের লোকেরা তাকে দেখে হাসাহাসি করত। তারা বলতো, ফারুক, তুমি এত পরিশ্রম করো, এত ইবাদত করো, তবুও তোমার কপাল খোলে না কেন? তখন ফারুক আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসত আর বলতো, ভাই, দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর ওপর ভরসা হলো আসল ধন। সেই গ্রামে দুই ধরনের মানুষ ছিল। একদল ছিল পাহাড় সমান অহংকারী ধনী, যাদের অট্টালিকার সামনে দিয়ে যাওয়ার সময় গরিবরা মাথা তুলে তাকাতে ভয় পেত। আর অন্য দল ছিল ফারুকের মতো হতভাগা খেটে খাওয়া মানুষ। ফারুক প্রতিদিন কাঠ কাটত, মানুষের জমিতে কামলা খাটত, কিন্তু যা পেত তাতে কোনো মতে একবেলা জুটত, তো অন্য বেলা উপোস। ক্ষুধার জ্বালায় বাচ্চারা যখন কাঁদত, তখন ফারুক ঘরে বসে আল্লাহর কাছে ফরিয়াদ করত, হে মালিক, আমি কি তবে তোমার পছন্দের বান্দা নই? না, সে কখনোই অভিযোগ করত না, বরং সে ভাবত এটিই হয়তো তার বড় হওয়ার পরীক্ষা। বন্ধুরা, আপনারা কি জানেন, ফারুক কিন্তু চিরকাল এমন অভাবী ছিল না। আজ থেকে কয়েক বছর আগে বস্ত্রান সবচেয়ে নামী কাপড়ের ব্যবসায়ী ছিল এই ফারুক। তার সততা ছিল গল্পের মতো। বস্ত্রার বাজারে তার দোকানে মানুষের উপচে পড়া ভিড় থাকত। ফারুকের ব্যবহার ছিল মধুর মতো মিষ্টি। কিন্তু এই আকাশ ছোঁয়া সাফল্যই তার শত্রু ডেকে আনল। বাজারের অন্য বড় ব্যবসায়ীরা হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল। তারা ষড়যন্ত্র করল ফারুককে পথে বসানোর জন্য। তারা মুগিরা বিন কাব নামের এক ধূর্ত শয়তানকে ফারুকের কাছে পাঠাল। মুগিরা এক বিশাল কাফেলা নিয়ে সাধু সেজে ফারুকের দোকানে এলো। সে এসে ফারুককে এমনভাবে কথা বলল যেন সে একজন বড় ধর্মপ্রাণ মানুষ। মুগিরা বলল, ফারুক ভাই, আমি আপনার সব কাপড় কিনে নিতে চাই। আমার কাফেলা আসছে, টাকা কাল সকালেই পেয়ে যাবেন। এক্সাইটেডলি ফারুক সরল মনে বিশ্বাস করল। সে ভাবল, একবারে এত মাল বিক্রি হলে তো অনেক লাভ হবে। সে তার জীবনের সব পুঁজি, সব কাপড় মুগিরার হাতে তুলে দিল। কিন্তু বন্ধুরা, সেই রাতেই মুগিরা সব নিয়ে পালিয়ে গেল। ফারুক যখন পরদিন সকালে দোকানে গেল, দেখল তার দোকান খালি। সে বুঝল সে শেষ হয়ে গেছে। তার সব সম্পদ লুট হয়ে গেছে। পাওনাদারদের চাপে তার বাড়ি পর্যন্ত বিক্রি করে দিতে হল। এক রাতের ব্যবধানে ধনী ফারুক হয়ে গেল রাস্তার ভিখারি। ফারুক তার স্ত্রী আর বাচ্চাদের নিয়ে সেই ভাঙা কুড়ে ঘরে আশ্রয় নিল। শুরু হল তার চরম কষ্টের দিন। স্যাডলি, গ্রামের লোকেরা তখন তাকে নিয়ে উপহাস করত। কোনো ধনী মানুষের কাছে সাহায্যের জন্য গেলে তারা বলতো, তুমি তো আল্লাহর অনেক বড় ইবাদতকারী, যাও আল্লাহর কাছে রুটি চাও, আমাদের কাছে কেন হাত পাচ্ছ? এই কথাগুলো ফারুকের বুকে তীরের মতো বিদ্ধ। সে চোখের জল মুছে শুধু বলতো, আল্লাহ সব দেখছেন, জাস্ট একটু ধৈর্য ধরুন। কষ্টের সীমা এখানেই শেষ নয়। একদিন প্রচণ্ড ঝড় শুরু হলো। গ্রামের সব গরিব মানুষের ঘর বন্যায় ভেসে গেল। ফারুকের ঘরও রক্ষা পেল না। বৃষ্টির রাতে ভিজে ভিজে ফারুক তার বাচ্চাদের জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল। তার স্ত্রী লুবনা কান্নায় ভেঙে পড়ল। ফারুক তখন কাঁপতে কাঁপতে বলল, লুবনা, আল্লাহ যখন সব নিয়ে নিয়েছেন, তখন নিশ্চয়ই আল্লাহই আমাদের বাসস্থান দেবেন, ভরসা রেখো। এরপর ফারুক জুবায়ের নামের এক ধনাঢ্য ব্যক্তির অধীনে রাখালের কাজ নিল। প্রতিদিন লাঠি হাতে নিয়ে সে শত শত বকরি চড়াতে পাহাড়ে যেত। লোকে তাকে ডাকত ফারুক রাখাল বলে। কিন্তু নিয়তির কি নিষ্ঠুর পরিণাস! একদিন কড়া রোদে ক্লান্ত ফারুক একটি গাছের নিচে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙলে সে দেখল একটি বকরিও নেই। তার বুক ধরফর করতে লাগল। সে পাগলের মতো চারদিকে চিৎকার করে রাখতে লাগল, কিন্তু বকরিগুলো সব হারিয়ে গেছে। মালিক জুবায়ের যখন এটা শুনল, সে রাগে ফেটে পড়ল। সে ফারুককে বলল, হয় আমার বকরির দাম দাও, না হয় আমার গোলাম হয়ে থাকো। ফারুকের কাছে তো এক আনা পয়সাও ছিল না। নিরুপায় হয়ে ফারুক 1 বছরের জন্যে জুবায়েরের গোলামি কবুল করল।
গোলামির দিনগুলো ছিল নরকের মতো। ফারুককে দিয়ে দিন রাত হাড় ভাঙা খাটুনি খাটানো হতো। সে পশুর মতো খাটত, কিন্তু খেতে পেত সামান্য। রাতের অন্ধকারে যখন সে ঘরে ফিরত, লুবনা তার ক্ষতবিক্ষত পা দেখে ডুকরে কেঁদে উঠত। ফারুক তখন আকাশের দিকে হাত তুলে বলত, হে আল্লাহ, আমার সব তো নিয়ে নিলে, এবার কি একটু দয়া করবে না? ঠিক 1 বছর পর জুবায়ের দেখল ফারুকের মতো সৎ মানুষ আর হয় না। সে ফারুককে মুক্তি দিয়ে দিল। মুক্ত হয়ে ফারুক সিদ্ধান্ত নিল সে আর বসরায় থাকবে না। সে তার ভাগ্য পরীক্ষা করতে দামেস্কের দিকে রওনা দিল। লুবনার বাচ্চাদের নিয়ে বহু পথ হেঁটে সে দামেস্কে পৌঁছাল। সেখানে সে দিনমজুরের কাজ খুঁজতে লাগল। একদিন বাজারের এক কোণায় সে দাঁড়িয়েছিল কাজের আশায়। হঠাৎ এক বিলাসবহুল গাড়ি থেকে এক লোক তাকে দেখে থমকে দাঁড়াল। সেই লোকটি কে ছিল জানেন? সে ছিল সেই প্রতারক মুগিরা বিন কাব, যে তাকে পথে বসিয়েছিল। মুঘিরা ফারুককে দেখামাত্র দৌড়ে এসে তার পায়ে আছড়ে পড়ল। সে চিৎকার করে কাঁদতে লাগল। ফারুক অবাক হয়ে তাকিয়ে আছে। মুঘিরা কাঁদতে কাঁদতে বলল, ফারুক ভাই, আমাকে মাফ করে দিন। আমি সেই রাতে আপনার সব কাপড় নিয়ে পালিয়েছিলাম ঠিকই, কিন্তু এক মুহূর্তের জন্য শান্তি পাইনি। প্রতি রাতে আমি স্বপ্নে দেখতাম আপনি আমাকে আল্লাহর সামনে দাঁড় করিয়েছেন। আমি আপনার ওই সম্পদ দিয়েই ব্যবসা শুরু করেছিলাম, এবং আজ আমি দামেস্কের সবচেয়ে বড় ধনী। কিন্তু এই সব সম্পদ আসলে আপনার। এই নিন আপনার দোকানের চাবি, আপনার বাড়ির দলিল। ফারুক তো বিশ্বাসই করতে পারছিল না। আল্লাহর কি বিচার! যেই সম্পদ ধোঁকাবাজ নিয়ে গিয়েছিল, সেই সম্পদ আল্লাহ বহুগুণ বাড়িয়ে ফেরত দিলেন। ফারুক কিন্তু মুগিরাকে তাড়িয়ে দেয়নি। সে বড় মন নিয়ে তাকে মাফ করে দিল। এরপর শুরু হলো ফারুকের নতুন জীবন। সে এখন দামেস্কের সবচাইতে বড় কাপড় ব্যবসায়ী। তার বাড়ি আজ রাজপ্রাসাদের মতো। বহু বছর পর ফারুক এক বিশাল কাফেলা সাজিয়ে তার পুরনো গ্রামে ফিরল। সে তার সাথে নিয়ে এলো কয়েকশো ঘোড়া আর খাবারের জাহাজ। যখন তার কাফেলা গ্রামে ঢুকল, গ্রামের লোকেরা অবাক হয়ে দেখল, এ কি সেই রাখাল ফারুক? এ কি সেই ভিখারি ফারুক? ফারুক তার ঘোড়া থেকে নেমে প্রতিটি গরিবের দুয়ারে দুয়ারে গিয়ে খাবার আর স্বর্ণমুদ্রা বিলিয়ে দিল। যে ধনীরা তাকে অপমান করেছিল, তারা আজ লজ্জায় মাথা নিচু করে ফারুকের সামনে এসে দাঁড়াল। ফারুক তাদের দিকে তাকিয়ে মুচকি হাসল আর বলল, ভাই সব, আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ কাউকে খালি হাতে ফেরান না। আমার দারিদ্র্য ছিল আমার পরীক্ষা, আর আমার বর্তমান সম্পদ হল আল্লাহর উপহার। ফারুক তার জীবনের বাকি সময়টা গরিবদের সেবায় উৎসর্গ করল, তার সন্তানদের বড় আলেম আর ব্যবসায়ী বানাল। বন্ধুরা, ফারুকের এই গল্প থেকে আমাদের কি শেখার আছে? বিপদ আসবেই। হয়তো আজ আপনার পকেটে টাকা নেই, ঘরে খাবার নেই, চারপাশের মানুষ আপনাকে ছোট করছে, কিন্তু মনে রাখবেন, ফারুকের আল্লাহ আপনারও আল্লাহ। আপনি যদি ধৈর্যের সাথে লড়ে যেতে পারেন আর আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারেন, তবে আপনার ভাগ্য বদলে যাবে। রাতের অন্ধকারের পরেই কিন্তু সূর্যের আলো ফুটে ওঠে। আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। ধৈর্য ধরুন, পরিশ্রম করুন, সাফল্য আপনার দরজায় কড়া নাড়বেই। এই গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তবে সবার সাথে শেয়ার করুন। কে জানে, আপনার একটি শেয়ার হয়তো কোনো ভেঙে পড়া মানুষকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।